ইউনুসের বাংলাদেশ থেকে ঘুরে এসেই নতুন দল গঠনের খবর ঘোষণা করলেন হুমায়ুন কবির। গত অক্টোবর মাসের প্রথম সপ্তাহে দুর্গাপূজার সময় তিনি বাংলাদেশেই কাটিয়েছিলেন। সেখানে তিনি দাবি করেন বাংলাদেশের হিন্দুদের ওপর কোনো অত্যাচার হচ্ছে না। হুমায়ুন কবিরের কক্সবাজার ও পদ্মা সেতু ভ্রমণের ছবিগুলো ভাইরালও হয়েছিল সেই সময়। এই আবহে 22শে ডিসেম্বর নতুন রাজনৈতিক দল গঠন করতে চলেছেন হুমায়ুন। 22শে ডিসেম্বর বহরমপুর টেক্সটাইল মোড়ে হবে এক বিরাট সমাবেশ। সেখানেই নতুন দলের নাম ঘোষণা করবেন হুমায়ুন কবির। ভরতপুরের এই তৃণমূল বিধায়ক জানিয়েছেন সেদিন প্রায় 50,000 মানুষ উপস্থিত থাকবেন। হুমায়ুন কবিরই থাকবেন নতুন দলের চেয়ারম্যান। ভোট দিয়ে যাদের নির্বাচিত করার ক্ষমতাতে সে আপামর জনগণ থাকবে। আমি দলের চেয়ারম্যান, আমার সঙ্গে কে থাকবে? আর 22শে ডিসেম্বর লাইন করে দাঁড় করে দিব ডায়াসে, তাদের পদ ঘোষণা করব। আমি চেয়ারম্যান, এটা আগামী ঘোষণা করে দিলাম আপনাকে। আর আমার সঙ্গে কে জয়েন্ট সেক্রেটারি, কে সেক্রেটারি, কে সেক্রেটারি মেম্বার, কে ট্রেজারি, সেটা হাওড়ারও লোক থাকবে, 24 পরগনারও লোক থাকবে, নদিয়ারও লোক থাকবে, মুর্শিদাবাদেরও থাকবে, মালদারও থাকবে, উত্তর দিনাজপুরের থাকবে, কুচবিহারেরও থাকবে। তাদের সেই বডি 22 তারিখে বহরমপুর টেক্সটাইল মোড়ে 50,000 লোক আপনাকে গুলে মাথা দেখাবো, দেখিয়ে আমার বডি ঘোষণা। তৃণমূলের এই বিধায়ক প্রায় 36 বছর পর বাংলাদেশে গিয়েছিলেন। এমন সময় তার এই সফর হয় যখন সে দেশে ভারত বিরোধী কার্যকলাপ ক্রমশ বাড়ছে। শুধু তাই নয়, 2025 সালের এপ্রিল মাসে মুর্শিদাবাদে ওয়াকফ হিংসার ঘটনাতেও বাংলাদেশের যোগ উঠে আসে। 2024 সালে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই সে দেশের জামাত সহ বিভিন্ন জঙ্গি সংগঠনের দৌরাত্ম্য বেড়েছে। এমনকি ইউনুস সরকারের আমলে তাদের বেশ কয়েকজন নেতাকেও মুক্তি দেওয়া হয়েছে বলে অভিযোগ। দল গঠনের সিদ্ধান্ত একেবারেই পাকা এবং এখান থেকে কোনোভাবেই নড়চড় করবেন না, সাফ জানিয়ে দিলেন হুমায়ুন কবির। এই ব্যাপারে আমি কোনো মতেই কোনো কিছুর বিনিময়ে আমি আর কিছু। এই প্রেক্ষাপটে প্রশ্ন উঠছে, বাংলাদেশ সফর শেষে হঠাৎই কেন নতুন দল গঠনের ঘোষণা করলেন হুমায়ুন কবির? তবে কি সেখানে কোনো বৈঠক করেছিলেন তিনি? উল্লেখ্য, এর আগেও ভরতপুরের এই তৃণমূল বিধায়ককে একাধিকবার সাম্প্রদায়িক মন্তব্য করতে দেখা গিয়েছিল। এবার তিনি সরাসরি নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণা দিয়েছেন। তবে পরিষ্কার করেননি তিনি বাংলাদেশে গিয়ে কাদের সঙ্গে বৈঠক করেছিলেন, আর সেখানেই তিনি দল গঠনের সবুজ সংকেত পেয়েছেন কিনা এই প্রশ্ন তুলছেন কেউ কেউ। মাধ্যম ব্যুরো রিপোর্ট। गरीबी मिटेगी, समृद्धि बढ़ेगी। यही संकल्प है प्रधानमंत्री नरेंद्र मोदी जी और मुख्यमंत्री मोहन यादव का। गरीब कल्याण मिशन से मध्य प्रदेश ने उठाया है ऐतिहासिक कदम। संबल 2.0 के तहत 1.75 करोड़ श्रमिकों का पंजीयन और गिग वर्कर्स भी अब लाभान्वित। हजारों श्रमिक परिवारों को 224 करोड़ का भुगतान। 39 लाख लोगों को मिला भू अधिकार पत्र, देश में प्रथम स्थान। 8 लाख छोटे व्यापारियों को मिला ऋण सहयोग। 56 लाख पेंशनधारियों को हर माह 4,000 करोड़ से अधिक राशि और 45 लाख परिवारों को मिला पक्का घर। अब हर नागरिक की सुविधा के लिए शुरू होगी मुख्यमंत्री सुगम परिवहन सेवा। प्रधानमंत्री मोदी जी और मुख्यमंत्री मोहन यादव के नेतृत्व में मध्य प्रदेश तेजी से बढ़ रहा है गरीबी मुक्त और आत्मनिर्भर भविष्य की ओर।